নোয়াখালীতে মেঘনা নদীতে ভাঙনের তীব্রতা বেড়েছে। প্রতিদিনই বিলীন হচ্ছে বসতবাড়ি, ফসলি জমি, গাছপালা সহ বহু স্থাপনা। এরই মধ্যে সর্বস্ব হারিয়েছেন সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়নের অন্তত ৫,০০০ পরিবার। ভাঙনের ঝুঁকিতে রয়েছে আরও ৩,০০০ পরিবার। এলাকাবাসীর অভিযোগ, বারবার সহায়তা চেয়েও প্রশাসনের সাড়া না পাওয়ায় বাড়ছে সর্বস্ব হারানোর মিছিল। আলাউদ্দিন শিবলির তথ্য, ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। ৮০ বছর বয়সী আব্দুল মমিন। ভাঙনে সর্বস্ব হারানো মমিনের শেষ সম্বল রক্ষার আকুতি ঝরছে চোখে মুখে। একটা সময় চর এলাহির গাংচিলে গড়েছিলেন বসতবাড়ি। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে সর্বনাশা ভাঙনে তছনছ হয়ে যায় তার সুখের সংসার। এরপর মোহাম্মদপুরের চরবধূ ও চর লক্ষ্মীর মাথা গোজার ঠাইটাও ভাসিয়ে নিয়ে যায় মেঘনা। এখন চর মাকসুমুলের বসত ভিটাও যায় যায় অবস্থা। এখন আমার যাবার কোনো স্থান নাই, এখন আমার বাসস্থান নেই। শুধু মমিন নয়, মেঘনার আগ্রাসী ভাঙনে বিলীন হয়েছে বাজার, হাজার হাজার একর ফসলি জমি, বাড়িঘর। অনেক লোকে কষ্ট করতেছে। এখনো আবার ১০-১২ হাজার লোক আছে। এখন আমাদের দাবি, প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি যে বান্ধার কথা ছিল, যদি এই কাজটা বাঁধে তাহলে মানুষের কাজ হবে। বর্ষাকালে আরো বেশি ভাঙবে। এখন যদি বলা সয় না ফেলা তাহলে ঘর বাড়ি কিছু থাকবে না। এখন আর তো সব ভাঙি চুরি সব শেষ, এখন ঘরটাই পড়ি যাইব সাগরে। বর্ষার আগেই মেঘনার ভাঙন থেকে শেষ সম্বল রক্ষায় ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন অনেকেই। আঙ্গ নদী ৩বার করে ভাঙছে, আমরা এই জায়গাটা আসি আশ্রালে, এখনো নদী আঙ্গ ভাঙিলে যার আমরা টাকা নাই, পয়সা নাই। আমরা খুব কষ্ট করতেছি, জায়গাটা ভাঙি চলে যেতেছে। মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা চাই নদী ভাঙাটার কাজটার জন্য। এখন বর্তমানে যে পরিস্থিতি দাঁড়াইছে, আমিও বোধ ২-১০ দিনের ভিতরে বাসা বাইরে চলে যেতে হবে। কোথায় যাবো, কোথায় থাকবো, কোনো ব্যবস্থা নাই। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে পর্যায়ক্রমে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হবে। যাতে দ্রুত পদক্ষেপ নেওয়া যায় তার জন্য অতি দ্রুত আরেকটি অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজের, জিওব্যাগ দ্বারা অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজের একটা ডিপিপি দাখিল করব এবং আশা করা যাচ্ছে উক্ত প্রকল্পটি অনুমোদিত হলে আমরা অতি দ্রুত ভাঙন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করতে পারব। তবে ভাঙন রোধে স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি ভুক্তভোগীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।